আপনারা শুনেছেনই, একমাত্র নারী প্রার্থী। দৌড়াইতে দৌড়াইতে আমি অসুস্থ বর্তমানে, তাও আপনাদের কাছে এসেছি আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য। নিজে কোথার ফুল ছড়িয়ে আপনাদেরকে মিথ্যা প্রতিশ্রুতি দেওয়ার জন্য নয়। বন্ধুরা, গত 17 মাসে আপনারা আমার মুভমেন্ট দেখেছেন, আমার কর্মকাণ্ড দেখেছেন। আমি রসকস মিশিয়ে কথা বলতে পারি না ঠিকই, কিন্তু আমি মন থেকেই আপনাদের জন্যই কথা বলি। আজ পর্যন্ত যতগুলো কথা বলেছি সবগুলো কথাই রাঙামাটির জনগণের জন্যই বলেছি। আজ পর্যন্ত যত কাজ করেছি সব আপনাদের জন্যই করেছি। আমি বিদ্যুতের কথা বলেছি, পৌরসভার মান উন্নয়নের, নাগরিকের মান উন্নয়নের কথা বলেছি। এবং আমি যদি নির্বাচিত হই, আপনারা যদি আমাকে কোদাল মার্কায় ভোট দেন, আমি রাঙামাটির যত নোংরা ময়লা আবর্জনা আছে সব কোদাল দিয়ে পরিষ্কার করে ফেলবো। বন্ধুরা, আমার একটা কথা হচ্ছে, রাঙামাটি শহর শুধু নয়, রাঙামাটির 10 উপজেলার মধ্যে অত্যন্ত প্রত্যন্ত এলাকা রয়েছে, দুর্গম এলাকা। আমি সেই দুর্গম এলাকারই একজন বাসিন্দা হিসেবে আমি বলতে চাই, শহর কেন্দ্রিক অর্থনীতি প্রণয়ন না করে আমি যদি নির্বাচিত হই, গ্রাম কেন্দ্রিক তৃণমূল পর্যায় থেকে আমি উন্নয়নের জন্য উদ্যোগ গ্রহণ করব। রাঙামাটি শহরের সাথে সকল উপজেলাগুলোকে সংযোগের একটা সুষম উন্নয়ন আমি গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করব। সেই সাথে একজন এখানে সিনিয়র নাগরিক যে বলে গেছেন যে সত্য সংবাদ প্রকাশের কারণে যেন কোনো পরিবারকে যেন জেলে যেতে না হয়, আমি যদি নির্বাচিত হই, আমার বিরুদ্ধে যদি সত্য হয়ে থাকে আমি সেটা মাথা পেতে নেব। আমার বিরুদ্ধে যেই সংবাদই প্রকাশ হোক না কেন আমি সেটা মাথা পেতে নেব, এবং জনগণ যাই প্রশ্ন করবে আমি সেই উত্তর দিতে বাধ্য থাকবো। আজকে আপনাদের কাছে এটা কমসে কম প্রতিশ্রুতি আমি দিতে পারি। যদি আমি নির্বাচিত হই, আপনাদেরকে সাথে নিয়ে বিগত সময়ে যারা আপনাদের মাথা বেচা কিনা করেছে, 500 টাকা 1000 টাকা দিয়ে যারা আপনাদের মাথা কিনেছে, আমি সেই সংস্কৃতি বন্ধ করে দেব। ঘুষ মুক্ত চাকরি ব্যবস্থার জন্য আমি যুদ্ধ ঘোষণা করেছি, আমি বাস্তবায়ন করব। বেকারত্ব দূরীকরণে আমি আমার এলাকাকে আইকন হিসেবে গড়ে তুলব। আমি শুধু একজন নারী হিসেবে নয়, আমি আজকে আপনাদের কাছে একজন প্রার্থী হিসেবে এসেছি। আমি আপনাদের সকলকে কথা দিতে চাই যে আমি আপনাদের সাথে জবাবদিহিতা করব। আমি কোনো মন্ত্রী এমপিকে জবাবদিহিতা করার জন্য প্রস্তুত নয়, কিন্তু আজকে সুজনের এই অনুষ্ঠানে আজকে লিখেছে নাগরিকের রাষ্ট্রের মধ্যে নাগরিকের উপরে কোনো পদবি নাই। আমি সেটা বিশ্বাস করি, আমি সেটা আমি বাস্তবায়ন করতে চাই। আমি রাঙামাটির সকল প্রশাসনকে, আপনারা জানেন বিগত সময়ে কোনো নেতার পরিচয় না দিলে, কোনো দলের পরিচয় না দিলে সাধারণ জনগণ সেবা পায় না। আমি যদি নির্বাচিত হই, প্রত্যেক নাগরিক যেন প্রত্যেক প্রশাসনে ঢুকতে পারে, নাগরিক সেবা পেতে পারে, এবং নাগরিকগণ যেন মাথা উঁচু করে সম্মানিত নাগরিক হিসেবে সেবা পায়, আজ সেই ব্যবস্থা করব। সম্মানিত উপস্থিতি, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। সেই সাথে রাঙামাটির সকল আবর্জনা দূর করার জন্য কোদাল মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি। সবাইকে শুভেচ্ছা। এটা প্রশ্ন এবং সময় সঙ্গে একটা প্রশ্ন, যেটা যদি আমি বলি না যে পাহাড়ি আর বাঙালি, এগুলো তো আমি কখনো বলতে চাই না, যেহেতু আপনার প্রসঙ্গে আছে। আমি বারবার বলেছি পাহাড়ে মানুষ বসবাস করবে, আপনি বাঙালি আমি পাহাড়ি, এইভাবে বসবাস আমরা করব না। তো আপনি জেনে থাকবেন যে আমি 2024 সালে চাঁদাবাজি বন্ধের জন্য, যখন সরকার পতন হয়, চাঁদাবাজি বন্ধের জন্য আমি রাঙামাটির সকল প্রশাসনকে আবেদন করেছিলাম, চিঠি দিয়েছিলাম আমি একটা সংগঠনের প্ল্যাটফর্ম থেকে। তো আমি যদি নির্বাচিত হই, যথাযথ আইন প্রয়োগের মাধ্যমে এই চাঁদাবাজি আমি নির্মূল করব। সেই সাথে আমি আপনাকে কথা দিতে চাই যে এখানে কেউ কারো রক্ত নেওয়ার মতো সাহস আমার মনে হয় আর হবে না যদি আমি চলে আসি। কারণ আমি এই প্রশ্নটা, আমি নির্বাচিত হই নাই, আমি এখনো আপনাদের ধারে ধারে ভোট ভিক্ষা করছি। আমি এখনো গলা উঁচু করে বলেছি যে প্রতিদিন যে প্রতি মাসে আইন শৃঙ্খলা কমিটির মিটিং এ বলা হয় যে অস্ত্র উদ্ধার করা লাগবে,
কিন্তু অস্ত্র উদ্ধারের জন্য সরকার কি পদক্ষেপ গ্রহণ করেছে আজ পর্যন্ত আমি দেখি নাই। এই প্রশ্নটা আমি এখনো করি। আমি যদি নির্বাচিত হই, যেহেতু আমার দল সরকার গঠন করবে না, আমরা মাত্র 8 জন নির্বাচন করতেছি, তো কাজে আমি আরেকটা সরকারের সাথে আমি লড়াই করে মনে হয় এগুলো স্টাবলিশ করতে হবে। তো আমি জিতলেও আপনার সাথে আসি, আমি হারলেও আপনার সাথে আসি, আমি রাস্তার মানুষ, রাস্তায় আসি। এটা দিয়ে আমার সন্দেহ প্রকাশ করার কোনো কিছু নাই। ধন্যবাদ। এতে লেখাই আছে যেখানে একটা কোল্ড স্টোরেজ আমরা স্থাপন করব যদি আমরা নির্বাচিত হই। কারণ আমি নিজেই কৃষক পরিবারের মানুষ, আমি নিজেই এখনো ফসল উৎপাদন করি, তো আমি এই অভাবটা আপনার থেকে মানে বেশি অনুভব করি। আমি কোল্ড স্টোরেজ অবশ্যই স্থাপন করব। সেই সাথে আপনি যে সারের কথা বললেন, হ্যাঁ, আমি যদি আসি এই সার সংকট নিরসনে আমি যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। ধন্যবাদ আপনাকে।